জয় পরাজয় কার হাতে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আমরা দেখেছি অহুদ, খন্দক, বদরের যুদ্ধে বিজয় দিয়েছেন কে বলেন? আল্লাহ। তারপরে 1947 সালে ব্রিটিশদের হাত থেকে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন কে? আল্লাহ। এরপর 1971 সালে পাক হানাদার বাহিনীর হাত থেকে আমাদেরকে আবার বিজয় দিয়েছেন কে? আল্লাহ। ঠিক 1924 সালে এসে 16 বছরের জুলুম নির্যাতনের পর ছাত্র জনতার মাধ্যমে, ছাত্র জনতার হাত ধরে বাংলাদেশের মানুষকে আবার পুনরায় স্বাধীন করে দিয়েছেন কে বলেন? আল্লাহ। তাহলে প্রশংসা করতে হবে কার বলেন? সর্বপ্রথম প্রশংসা করতে হবে আল্লাহ। বিজয় হলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, যখন কোনো বিজয় আমার পক্ষ থেকে আসে, কোনো সাহায্য সহযোগিতা, বিজয়, স্বাধীনতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেব। আপনি তখন দলে দলে মানুষদেরকে দেখবেন আপনার দলে যোগ দিচ্ছে। তখন আপনি অহংকার করবেন না, আপনার ভিতর যেন অহংকার চলে না আসে, কারণ বিজয় দিয়েছি আমি। সুতরাং ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, আপনি আপনার রবের প্রশংসা এবং তাসবিহ পাঠ করুন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, এবং এই বিজয় অর্জন করতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের ধন সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, মানুষের জীবন চলে গিয়েছে, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করে আপনাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বিজয় কিভাবে উদযাপন করতে হবে শিখিয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহ। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। তাহলে আশা করা যায় এই বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য স্থায়ী করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রশংসা করব কার বলেন? আল্লাহ। সূরাতুল আনআমের 45 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, আমি যখন কোনো জালিম শাসককে, কোনো জালিম সরকারকে মূলোৎপাটন করে দেই, ধ্বংস করে দেই, কোনো জালিম সরকারকে তার রাষ্ট্র থেকে বিতাড়িত করে দেই, তখন তোমাদের করণীয় কি? সূরাতুল আনআমের 45 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো জালিম শাসক, জালিম সরকার, জালিমকে তাকে মূলোৎপাটন করে দেশান্তরিত করে দেই বা তাকে পরাজিত করে দেই, তখন তোমাদের উচিত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র প্রশংসা করো তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চাইতেন তাহলে বিজয় অর্জন কখনো আপনার আমার পক্ষে সম্ভব ছিল না। সুতরাং এই বিজয় দিয়েছেন আল্লাহ, প্রশংসা করব আল্লাহর। সাথে সাথে এই বিজয় অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্য আমাদের বেশি বেশি মাগফিরাত কামনা করতে হবে। যারা শহীদ হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন পরিপূর্ণ শহীদের মর্যাদা দান করেন বলে আমিন। এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমাদের করণীয় আছে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা, তাদের পরিবারের দায়ভার গ্রহণ করা, তাদের পরিবারের খরচাদি রাষ্ট্রীয়ভাবে বহন করা, এবং যারা শহীদ হয়েছে তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে সম্মান করা, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে খেতাব দেওয়া। আশা করি আমাদের বাংলাদেশের সরকার এই পদক্ষেপগুলি ইনশাআল্লাহ গ্রহণ করবে। আমরা এই জালিম সরকারের পতনের মাধ্যমে কি বুঝলাম? যে জালিম কখনো পৃথিবীতে স্থায়ী হয় না এবং জালিম কখনো সফল হয় না। মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে পৃথিবীতে কোনো জালিম এমন কোনো ইতিহাস নেই স্থায়ীভাবে টিকে ছিল। কি বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউফলিহুজ জালিমিন, যে আমি আল্লাহ কোন জালিমকে দুনিয়াতে সফল হতে দেব না, এবং কোন জালিম পৃথিবীতে সফল হবেও না, হয়ও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেই, সুযোগ দেই, ফিরে আসার সুযোগ দেই, কিন্তু তাকে কখনো ছেড়ে দেই না। ছাড় দেই, তাকে আমি ছেড়ে দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ 45 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমা। ও দুনিয়ার মানুষ শুনো, পৃথিবীতে অনেক জালিম সরকার ছিল, অনেক জালিম শক্তিশালী জালিম শাসক ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলাইতু লাহা, তাকে সুযোগ দিয়েছি, তাকে বারবার সুযোগ দিয়েছি, ফিরে আসো, আমি আল্লাহর পথে ফিরে আসো, জুলুম নির্যাতন ছেড়ে দাও, মানুষকে গুম খুম হত্যা ছেড়ে দাও। কিন্তু দুনিয়ার জালিম সরকার আমার এই সুযোগটাকে কাজে লাগায় নাই, যার কারণে সুম্মা খাসতুহা ওয়া ইলাইয়াল মাসির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুযোগ যখন তারা গ্রহণ করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যখন তাকে ধরলাম, এমন ভাবে ধরেছি, এমন শক্ত করে ধরেছি, তার ছুটার আর সুযোগ নাই। কি বলেন? আমরা দেখেছি ফেরাউন জালিম সরকার ছিল, আল্লাহ সুযোগ দিয়েছেন, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেন নাই। ফেরাউনকে আমরা দেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, যে ফিরে আসো, অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। আবু জাহিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। আমরা আজও পর্যন্ত দেখি যে বাংলাদেশের যে সরকার পদত্যাগ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 16 বছর ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। পীরখানার বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে কতজন নিরীহ সেনাবাহিনী এবং বিডিআর হত্যা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন যে ফিরে আসো, জুলুম নির্যাতন ছেড়ে দাও, আমি আল্লাহর পথে ফিরে আসো। 5 মে শাপলা চত্বরে হাজার হাজার মাদ্রাসার আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও ছাড় দিয়েছেন, ফিরে আসো, সুযোগ আছে, তওবা করো, আমি আল্লাহর পথে ছুটে আসো, জুলুম নির্যাতন ছেড়ে দাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু ফিরে আসে নাই। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে শত শত ছাত্রদেরকে যখন হত্যা করেছে, তখনও আল্লাহ পাক একটু সুযোগ দিয়েছেন যে ফিরে আসো, ক্ষমা চাও, ক্ষমা চেয়ে ফিরে আসো, আমি আল্লাহ সুযোগ দিচ্ছি। কিন্তু এই সুযোগটাও কাজে লাগায় নাই। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো নিরীহ মানুষকে হত্যা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের আম জনতা, সাধারণ ছাত্র জনতার মাধ্যমে দীর্ঘ 16 বছরের অবসান, জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে বাংলার মানুষকে একটা সুন্দর আবার নতুন করে স্বাধীনতা ফিরে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এর মাধ্যমে বুঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, সুযোগ দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সব জালিম শাসককেই একটু একটু সুযোগ দিয়েছেন, কিন্তু ছাড় দেন নাই। দোস্ত বুজুর্গ, এখন এই বিজয়ে আমাদের প্রশাসনের কর্তব্য, আমাদের বর্তমানের যে ইন্টারিম সরকার, তাদের দায়িত্ব কর্তব্য কি? তাদের দায়িত্ব কর্তব্য রয়েছে না? বলেন। আমরা এটাকে বিচার করব আল্লাহর রাসূলের জীবনী থেকে। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, 10,000 সৈন্য বাহিনী নিয়ে যখন মক্কা বিজয় করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সরকার প্রধান। তখন কি বলেন? সরকার প্রধান। তখন আল্লাহর রাসূল কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের প্রশাসনেরও উচিত, আমাদের বর্তমান ইন্টারিম সরকারেরও উচিত সেই পদক্ষেপগুলি গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী বেশে যখন মক্কায় প্রবেশ করলেন, তখন মক্কার কাফের মুশরিকদেরকে বললেন, তোমরা আমার উপর এত বছর ধরে জুলুম নির্যাতন করেছো, আমাকে জেলে দিয়েছো, আমার সহপাঠীদেরকে, সাথীদেরকে, সাহাবীদেরকে এমন কোনো জুলুম নির্যাতন নাই যেটা তোমরা করে দেখাও না। তোমরা আজ বলো আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করতে পারি, তোমাদের সাথে আমি কি ব্যবহার করতে পারি, তোমরা আমার কাছে কি আশা করো বলো। বলেন, দীর্ঘ এত বছর জুলুম নির্যাতনের পর আল্লাহর রাসূল চাইলে
এই 10,000 সৈন্যবাহিনী দিয়ে সকলকে পিষে মেরে ফেলতে পারতেন না? বলেন পারতেন, কিন্তু আল্লাহ রাসূল এটা করেন নাই। আল্লাহ রাসূল তো উত্তম আদর্শের অধিকারী, যার কাছ থেকে আমরা শিখবো, দুনিয়া শিখবে। আল্লাহ রাসূল তখন বলছেন, ও মক্কাবাসীরা শুনো, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা তার প্রতি যে জুলুম নির্যাতন করেছে, কিন্তু তারপরেও ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছেন, আমিও সেই নবীর উত্তরসূরি হয়ে, আমিও সেই নবীর একজন ভাই হয়ে, আমিও আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, তোমাদের উপর আমার কোনো রাগ নাই, অভিমান নাই। যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা করে দিলাম। ইয়াগফিরুল্লাহু লাকুম, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর তিনিই তো সবচাইতে দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইতিহাস পড়ে আজও পর্যন্ত বিশ্ববাসী অবাক, যেটা কিভাবে সম্ভব? একটা মানুষকে, একটা গোষ্ঠীকে এত জুলুম নির্যাতনের পরেও একটা মানুষ কিভাবে তার বিরোধী দলকে এইভাবে ক্ষমা করে দিতে পারে? আজও বিশ্ববাসী আশ্চর্য হয়ে যায়, ইতিহাসবিদরা আশ্চর্য হয়ে যায়। আমাদেরও উচিত দোস্ত, আমরা যারা ইন্টারিম সরকার আছি বা পরবর্তী সরকার আসব, আমাদেরও উচিত রাষ্ট্র ক্ষমতা পেয়ে এতদিন পর্যন্ত আমাদের উপর যারা জুলুম নির্যাতন চালিয়েছে, গণভাবে তাদেরকে হত্যা না করা, বরং তাদেরকে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দিলে আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? বলেন আল্লাহ। কিন্তু কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সবাইকে সাধারণ ক্ষমা করেছেন, কিন্তু যারা চিহ্নিত খুনি, যারা চিহ্নিত জালেম, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল, তাদেরকে আল্লাহর রাসূল ক্ষমা করেন নাই। আল্লাহর রাসূল হুকুম দিয়েছেন যে তাদেরকে ধরে ধরে তাদেরকে হত্যা করো। ঠিক আমরাও বলি, বর্তমানে যারা ইন্টারিম সরকার আছেন এবং পরবর্তীতে যারা আসবেন, আমাদেরও দাবি হলো, এই 16 বছরে যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাদেরকে যেন ক্ষমা না করা হয়, তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয়, তাদেরকে যেন হত্যার বদলে হত্যা করা হয়। কি বলেন? কারণ হচ্ছে, আমরা পিলখানার হত্যাকাণ্ডের কথা ভুলে যাই নাই। পিলখানার সেনাবাহিনী এবং বিডিআরের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে, 5 মে হাজারো উলামায়ে কেরামের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে, 2024-এ এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্রের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে, তাদেরকে বাংলার মানুষ ক্ষমা কোনোদিনও করবে না। আমরা চাই তাদের বিচার হোক। তাদের বিচার যদি না হয়, তাদের হত্যার প্রতিশোধ যদি নেওয়া না হয়, তাহলে এই বাংলার মাটি কোনোদিনও পবিত্র হবে না, এই বাংলার আকাশ বাতাস কোনোদিনও পবিত্র হবে না। যারা অন্যায়ভাবে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, গুম খুম করেছে, হত্যা করেছে, মিথ্যা রাজাকারের তকমা লাগিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, দর্শনের মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে, তাদের যদি বিচার না হয়, যারা দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গিয়েছে, তাদের আত্মা আজও পর্যন্ত শান্তি পাবে না। সুতরাং আমরা চাই সাধারণ ক্ষমা হোক, সাধারণ ক্ষমা ঘোষণা হোক। কিন্তু যারা চিহ্নিত খুনি, যারা জালেম, যারা নির্বিচারে আয়না ঘরে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর জুলুম নির্যাতন করেছে, ডিবি অফিসে নিরাপত্তার অজুহাতে নিয়ে জুলুম নির্যাতন চালিয়েছে, অন্যায়ভাবে গুম খুম করেছে, হত্যা করেছে, আমরা চাই বাংলার জমিনে তাদের বিচার হোক। কি চাই না বলেন? আমরা আমাদের ইন্টারিম সরকারের কাছে আবেদন জানাবো, যাতে করে এই পদক্ষেপগুলি তারা গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা জালিম সরকার দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে ক্ষমা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরা 42 নং আয়াতে বলেন যে সাধারণ ক্ষমা করা হোক, সাধারণ ক্ষমার ঘোষণা করা হোক, কিন্তু যারা জালেম, যারা খুনি, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও ছাড় দেই না। আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে,
অন্যায়ভাবে মানুষকে হয়রানি করেছে, অন্যায়ভাবে মানুষকে খুন করেছে, অন্যায়ভাবে দেশের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও ছাড় দিব না। উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল জালিমের ছাড় দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। আমরাও চাই জালিম সরকার এবং যারা জুলুম করেছে তাদেরকে যেন বাংলাদেশের মধ্যে ছাড় দেওয়া না হয়, বরং যারা পালিয়ে গিয়েছে, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, আমরা ইন্টারিম সরকারের কাছে আবেদন জানাবো, অনুরোধ করব, যেভাবেই হোক তাদেরকে বাংলাদেশের মধ্যে ফিরিয়ে এনে যার বিচারের আওতায় আনা হয়। ঠিক না বলে? দোস্ত, এখন যারা এতদিন জুলুম করে নাই কিন্তু চিপায় পড়ে বুঝেন কোনো উপায় নাই, কোনো উপায় না দেখে, কোনো গতি না দেখে জালিম সরকারের অধীন ছিল, যেমন পুলিশ বাহিনী এবং বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, যারা নিরুপায় হয়ে নেতাদের হুকুম মান্য করতে গিয়ে আমাদের ছাত্র জনতার উপরে লাঠিয়াল বাহিনী দিয়ে নির্মমভাবে অত্যাচার করেছে, পিটাপিটি করেছে, গুলি করে হত্যা করেছে। এবং আমি যখন ভার্সিটিতে পড়ি দেখেছি অনেক ভাই নিরুপায় হয়ে দল করতেছে, এই দল করা ছাড়া তার কোনো উপায় নেই এবং এর থেকে বের হইতেও পারতেছে না। আমি তাদেরকে অনুরোধ করব, দোস্ত, এতদিন পর্যন্ত যাদের আন্ডারে ছিলে তুমি তাদেরকে ভুলে যাও, তুমি চলে আসো কোরআনের ছায়াতলে, চলে আসো আল্লাহু আকবারের এই ধ্বনির ছায়াতলে চলে আসো। চিন্তা করে দেখো, যাদের জন্য তুমি এতদিন জান দিয়েছো, যাদের কথায় তুমি মানুষকে গুলি করেছো, মানুষকে খুন করেছো, নিরপরাধ মানুষের বাড়ি গাড়ি ভাঙচুর করেছো, দোকানপাট ভাঙচুর করেছো, অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলেছো, একটু চিন্তা করে দেখো, যার হুকুম পালন করতে গিয়ে তুমি এই অন্যায় কাজগুলি করেছো, যাদের হুকুম পালন করতে গিয়ে তুমি তোমার মুখে আল্লাহর তাকবীরের ধ্বনি বাদ দিয়ে দুনিয়ার ধ্বনি তোমার মুখে আওয়াজ তুলেছো, চিন্তা করে দেখো, তারা আজকে তোমাকে বিপদের মুখে ফেলে দেশ থেকে পালিয়ে গেছে। তোমার জন্য কি রেখে গেছে? কার জন্য তুমি জীবন দিলা? কার জন্য তুমি লাফাইছো? কার জন্য তুমি স্লোগান দিলা? কার জন্য তুমি অন্যের মাথায় বাড়ি দিলা? সে তো তার জীবন নিয়ে পালিয়ে গেছে। সে তো নিজের চিন্তা করেছে, তোমার চিন্তা করে নাই। তার তো ভিসা আছে, সে বাংলাদেশ পাড়ি দিয়ে এখন ভিন দেশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তুমি যে তার কথায় লাফাইছো, মানুষের মাথায় বাড়ি দিয়েছো, তোমার তো এয়ারপোর্টে যাওয়ার মতো তোমার পকেটেও সেই টাকা নাই। ঠিক না বলে? সুতরাং সুযোগ আছে, তুমি ফিরে আসো, এখনো সুযোগ আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসো। ইসলামের জিন্দেগি, ইসলামী হুকুমত কায়েম করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দাও, এখনো সুযোগ আছে, ফিরে আসো। ওই জালিমের সরকারের অধীন আর থেকো না, আর কোনো ষড়যন্ত্র করো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমকে তো ক্ষমা করবেন না, জালিমকে তো গ্রহণ করবেন না, বরং যারা জালিমের অধীন থাকে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদ 113 নং আয়াতে বলেন, ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, তুমি তো নিজে জালেম হতে পারো নাই, কিন্তু সাবধান, সতর্ক হয়ে যাও, যারা জালিম তাদের আশেপাশেও তোমরা যেও না, তাদের দলের মধ্যে নিজেদের নাম লেখায়ও না, তাদের কথায় তোমরা উঠা বসা কইরো না, তাদের আশেপাশেও তোমরা ঘোরাফেরা কইরো না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু। আর যদি শুনে রাখো, তুমি যদি জালিমের কারণে, অত্যাচারের কারণে নিজের মুখকে না খোলো, প্রতিবাদ না করো, চুপ থাকো, তাদের দলের দিকে সমর্থন দাও, তাহলে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আগুন তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। ফাতামাসসাকুমুন নার। এই শোনো, তুমি নিজে জালিম না, কিন্তু জালিমের কাছে ঘেঁষাঘেঁষি করো, কিছু পাওয়ার আশায় জালিমের লগে একটু উঠা বসা করো, দেখিনি কিছু
পাই। 3 নম্বর ছাগলের বাচ্চা, দেখিনি কিছু, পাই, লাফালাফি করে, ফালাফালি করে। আল্লাহ পাক বলছেন সাবধান, তার আশেপাশেও যেও না, জালিমের আশেপাশেও যেও না, জালিম সরকারের দলের মধ্যে নাম লেখায়ও না, তাদের কথায় উঠা বসা করো না, সাবধান, তুমি দুনিয়াতে পার পাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আগুন তোমাকে আখিরাতে ছাড় দেবে না, সাবধান। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ পাক বলছেন সাবধান, কিয়ামতের দিন যখন আসবা তখন এই আগুন থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহ পাক ছাড়া আর কাউকে তুমি খুঁজে পাবে না। সুতরাং সাবধান দোস্ত, ফিরে আসো, আমরা আহ্বান করি, ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, আসো, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা বাংলাদেশের মধ্যে ইসলামী শাসন কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, এক আল্লাহর জন্য আমাদের জীবনটাকে আমরা উৎসর্গ করে দিই। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলে আমিন। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধ থেকে ফিরে আসতেন, যখন কোনো যুদ্ধ থেকে ফিরে আসতেন, তখন আনন্দ উল্লাস করতেন না, আনন্দ উল্লাস করতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, কি করেছেন বলেন? আমরা কি দেখেছি যে সংখ্যালঘুদের বাড়ি গাড়ি আক্রমণ করেছেন? বিরোধী দল যারা আছে তাদের বাড়ি গাড়ি সব পুড়িয়ে দিয়েছেন, এমন করেছেন? হ্যাঁ, তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট সব ভেঙে ভাঙচুর করে দিয়েছেন নাকি? হ্যাঁ, করেন নাই, বরং আল্লাহ রাসূল সবাইকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু দোস্ত, আমরা দেখতে পেলাম কি যে 5 তারিখে এই স্বৈরাচার শাসকের পতনের পর আমরা দেখলাম সংখ্যালঘু এবং বিরোধী দলীয় যারা রয়েছে তাদের দোকানপাট, তাদের বাড়িঘর সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। কেন দোস্ত? এবং থানাগুলি জ্বালিয়ে ছাই করে দেওয়া হলো কেন? এটা কেন হচ্ছে? আমরা কি রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না? এই যে থানাগুলি জ্বালিয়ে দিলাম, স্থাপনাগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলাম, এগুলি কার সম্পদ বলেন? আরে কথা বলেন না, কার সম্পদ? আমার আপনার সম্পদ, আমার আপনার টাকা দিয়ে থানাগুলি তৈরি করা হয়েছে, আমার আপনার সম্পদ দিয়ে গণভবন, বাসভবন তৈরি করা হয়েছে, আমার আপনার সম্পদ দিয়ে এই গণভবনটাকে সাজানো হয়েছে। এটা কোনো সরকারের সম্পদ না, কোনো স্বৈর শাসকের সম্পদ না, এটা আমার আর আপনার জনগণের সম্পদ। এটা নষ্ট করার মাধ্যমে আপনি নিজেদের সম্পদকেই ক্ষতি করতেছি, ঠিক না বলেন? আমাদের উচিত রাসূলের শিক্ষা থেকে গ্রহণ করা, যে না, বিজয় দিয়েছেন কে বলেন? আল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহর। কোনো মানুষের উপর জুলুম করব না, কোনো মানুষের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্যের উপর আক্রমণ করব না, স্থাপনার উপর আক্রমণ করব না, থানার উপর আক্রমণ করব না, ব্যক্তি আক্রোশ কোনো মানুষের উপর ছাড়ব না, এটা হওয়া উচিত। কিন্তু খুবই আফসোসের বিষয়, আমরা গত ওই কয়েকদিন আজও পর্যন্ত দেখছি বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়ি গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। না, এটা উচিত না দোস্ত, এটা উচিত না। আমরা ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা ফিরে আসি। চলেন আমরা সবাই যা হয়েছে আমরা সব ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে আমাদের দেশটাকে সুন্দর করে আমরা আবার সাজাবো। পারবো না ইনশাআল্লাহ? এবং তাই তো করে দেখিয়ে দিয়েছেন আমাদের ছাত্র সমাজ, কি বলে না? আমরা ভেবেছিলাম যে এরা বুঝি বর্তমানের মোবাইলের যুগে এসে, ইন্টারনেটের যুগে এসে, ফেসবুকের যুগে এসে এরা বুঝি নষ্ট হয়ে গেছে, এদের ব্রেন বুঝি শেষ হয়ে গিয়েছে, সৃজনশীলতা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, এদের বোধহয় চিন্তা শক্তি নেই, কর্মক্ষমতা নেই। আমরা এটাই ভেবেছিলাম, ঠিক না? কিন্তু না, এরা দেখিয়ে দিয়েছে যে না, আমাদের সৃজনশীলতা নষ্ট হয়ে যায় নাই, আমাদের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায় নাই, রাষ্ট্র নিয়ে চিন্তা ফিকির আমাদের নষ্ট হয়ে যায় নাই, বরং 1971 সালে আমরা ছাত্র জনতা যেভাবে জেগে উঠেছি, 47 সালে যেভাবে জেগে উঠেছি, 71-এ যেভাবে জেগে উঠেছি, 24 সালেও ঠিক সেভাবে জালিম সরকারের অত্যাচার, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে আমরাই সবার আগে জেগে উঠে বাংলাদেশটাকে আবার স্বাধীন করেছি, ঠিক না বলে? আমরা ভেবেছিলাম ওরা আবর্জনা হয়ে গিয়েছে, কিন্তু না, ওরা বাংলাদেশকে স্বাধীন করার পর, 24-এ স্বাধীন করার পর পুরা বাংলাদেশের রাস্তাঘাট আনাচে কানাচ পরিষ্কার করার পর ওরা বুঝিয়ে দিয়েছে যে না, আমরা আবর্জনা না, আমরা পরিষ্কার, আমরা আগের মতো রয়েছি। সুবহানাল্লাহ। আমরা ওদেরকে ভেবেছিলাম ওরা উশৃঙ্খল, ওরা কোনো শৃঙ্খল না, কিন্তু বাংলাদেশে
যখন দেখলাম কোনো পুলিশ নেই, ট্রাফিক পুলিশ নেই, ওরা রাস্তাঘাটে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে ওরা বুঝিয়ে দিয়েছে যে আমরা উশৃঙ্খল না, আমরা শৃঙ্খল। ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্র জনতাকে, এই জাতিকে ইসলামের জন্য কবুল করেন বলে আমিন। তবে দোস্ত, খেয়াল করতে হবে, এই যে কয়দিনের আন্দোলনে আমরা দেখেছি যে ছাত্র জনতার পাশাপাশি মাদ্রাসার ছাত্রও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। ঠিক না বলেন? ছাত্র জনতার যদি এই 24-এ এসে তাদের অবদান থাকে, তার আগ থেকেই কিন্তু মাদ্রাসা এবং ছাত্র জনতার অবদান ছিল। ঠিক না বলেন? কিন্তু আমরা দেখলাম কি 24-এ এসে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে, রাস্তায় ঠিক সেভাবে মাদ্রাসার ছাত্ররা একইভাবে রাস্তায় আন্দোলন করেছে। কিন্তু আফসোসের বিষয় হলো যে মিডিয়াগুলি শুধু এই ছাত্র জনতাকে দেখিয়েছে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্রগুলিকে দেখিয়েছে, আন্দোলনের চিত্র তাদের দেখিয়েছে, কিন্তু কোনো মাদ্রাসার ছাত্রের আন্দোলনের চিত্র মিডিয়াতে দেখায় নাই। এটা দিয়ে আমি খুব মর্মাহত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। আজও পর্যন্ত এই মিডিয়াগুলি কার দালালি করে? আজও পর্যন্ত এই মিডিয়াগুলি কার দালালি করতেছে? মাওলানা শায়েখ আহমদুল্লাহ সাহেবের আসুন্না ফাউন্ডেশন থেকে হাজারো হাজারো মাদ্রাসার শিক্ষার্থী এবং যাত্রাবাড়ির শিক্ষার্থী, তারপরে পোস্তাগোলার ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষার্থী, হাজারো হাজারো শিক্ষার্থী সকাল থেকে রাজপথ দখল করেছিল। কিন্তু আফসোসের বিষয়, কোনো মিডিয়ায় এই মাদ্রাসার শিক্ষার্থীর এই আন্দোলনের চিত্র তুলে ধরে নেয়। আমরা খুব কষ্ট পেয়েছি, খুব মর্মাহত হয়েছি। আমরা এই মিডিয়াগুলিকে আবেদন জানাই এবং সরকারকে আবেদন জানাই, এই বৈষম্য যেন 2024 সালের পরে বাংলাদেশে যেন এই বৈষম্য আর না থাকে, যেন ওই বৈষম্য দূর হয়ে যায়। দোস্ত, বৈষম্য দূর করে জালিম সরকারকে তাড়িয়ে পদত্যাগ করে বাধ্য করে যদি আবার আমরা নিজেরাই জালিম হয়ে যাই, তাহলে এই স্বাধীনতার তো কোনো দাম নেই। বরং স্বাধীনতা অর্জন করেছি বৈষম্য দূর করার জন্য। কি দূর করার জন্য বলেন? বরং এর সুফল, এর পরিপূর্ণ ফলাফল তখনই পাবো যখন বাংলাদেশের সব জায়গায়, সর্বস্তরে, সংখ্যালঘু সংখ্যাগুরু সব জায়গায়, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মাদ্রাসার শিক্ষার্থী, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থী, সব জায়গায় যখন সাম্য প্রতিষ্ঠা হবে, তখনই একমাত্র এই 24-এর এই বৈষম্য দূরকরণের যে স্বাধীনতা পেয়েছি, এটার সার্থকতা তখনই হবে। ঠিক না বলেন? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সব জায়গা থেকে যেন বৈষম্য দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দেশের মধ্যে সুন্দর সাম্য এবং সব জায়গায় জুলুম নির্যাতন যেন দূর হয়, এরকম ব্যবস্থা যেন গ্রহণ করে। ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বুঝার ও আমল করার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।